দুদিন পর থেকে কিন্তু বৃষ্টি শুরু। তো এই জন্য বলবো আপনারা সিজনটা চেক করে আসবেন। আর দুবাইতে যদি ঘুরতে আসতে চান তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। বাচ্চারা কালকে ঘুরতে বের হবে, এজন্য আজকে তাদের প্রিপারেশন চলছে মেহেদি দেওয়ার। এমন হাত ভর্তি মেহেদি দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি ছোটবেলায় যখন মেহেদি দিতাম, মেহেদি দিতে তো ভালোই লাগতো, কিন্তু মেহেদি শুকাতে খুবই বিরক্ত লাগতো, কারণ তখন মেহেদি কিন্তু খুব সহজে শুকাতো না। এখনকার মেহেদি দিলে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, তখন 3-4 ঘন্টাও লাগতো মেহেদি শুকাতে। আর মেহেদি দিলে মনে হয় ওই দিন রাত্রে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যেত। এজন্য মা বলতো যে বিকেলে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আসরের পরপরই আমরা মেহেদি দিয়ে ফেলতাম। আর আগে যত বেশি মেহেদি হাতে রাখা হতো তত বেশি লাল হতো। এখন বা এগুলোর ঝামেলা নাই। আমি তো আমার বাচ্চাদের মেহেদি দিয়ে 5 মিনিট পর মুছে ফেললো, দেখি কি সুন্দর লাল হয়ে যাচ্ছে। তো এখন ঝামেলা খুব কম, সবকিছুতে আপডেট আসছে, মেহেদির মধ্যে আপডেট আসছে। আর এই যে বাচ্চারা ঘুরতে যাবে, গোসল করিয়ে বাচ্চাদেরকে রেডি করিয়ে নিলাম। আর এখানে আমার কিউট কিউট 2টা আম্মু আছে, ওদের হাতের মেহেদি চেক করতেছিলাম যে কিরকম লাল হয়েছে, কেমন দেখা যাচ্ছে। তো ওদের হাতগুলো আমি দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। দুবাইতে বৃষ্টি আর বন্যা তো অনেক দেখলেন, এবার ভালো আবহাওয়া দেখাই। এখনো ওরকম একটা গরম পড়েনি, স্বাভাবিক তাপমাত্রা, একটু বাতাস আছে। নেক্সট মানডে থেকে বাচ্চাদের স্কুল খোলা। আর ঈদের 2 দিন পর থেকে যেহেতু বৃষ্টি আর বন্যা, একদম আবহাওয়া খারাপ ছিল, ওরকম বের হওয়া হয়নি। তো বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম। বাচ্চাদের এখন অনলাইন ক্লাস হচ্ছে, কিন্তু তারপরে পড়ালেখার চাপটা অনেকটাই কম। তো বাহিরের পরিবেশটা খুবই ভালো। শুনেছি বাংলাদেশে অনেক বেশি গরম পড়েছে। আজকে দেখলাম চুয়াডাঙ্গাতে 40 ডিগ্রি ওভার হয়ে গিয়েছে, এত পরিমাণ গরম। তারপরে শুনেছি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এখানেও কিন্তু আকাশটা একটু মেঘলা আছে। তো ক্লাইমেট কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক দেশে এক এক রকম হয়ে যাচ্ছে। দুবাইতে একটু বৃষ্টি হলে রাস্তাঘাট পানিতে ভরে যাচ্ছে, আর বাংলাদেশে একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যাচ্ছে। আর বৃষ্টি না হলেও তাপমাত্রা এত পরিমাণ বাড়তেছে যা গরমটা সহ্য করার মতো না। আজ থেকে 4-5 বছর আগে আমরা জলবায়ু পরিবর্তনের অনেক প্রতিবেদন দেখেছি। তো এখন নিজ চোখে দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের কারণে এক এক দেশের পরিবর্তনটা কিরকম হচ্ছে। আর চারপাশটা দেখে কি বোঝার উপায় আছে, এটা দুবাইয়ের মতো একটা শহরে এত গাছপালা, এত ফুল ফুটে আছে। যদিও দুবাই সরকার এই গাছপালা এখানে সবুজ রাখার জন্য অনেক অর্থ খরচ করে পানির ব্যবস্থা করেছে, তারপর আবহাওয়া তো আর সরকার কিছু করেনি। আবহাওয়াটা এখন আসলেই স্বাভাবিক। দুবাইতে যে পরিমাণ গরম পড়ে, বাহিরে এভাবে বসে থাকা তো ইম্পসিবল। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা এই যে ঈদ সিজন বা অফ অকেশনে আপনারা বিভিন্ন দেশে যারা ঘুরতে যান বা প্ল্যান করতেছেন, তারা অবশ্যই ওই দেশটা সম্পর্কে জানবেন কোন সিজনটা ওই দেশটাতে ঘোরার জন্য পারফেক্ট। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন দুবাইতে বৃষ্টি হওয়ার 1 সপ্তাহ আগে থেকে বলতেছিল যে ওই দিন বৃষ্টি হবে। তো আমরা সবাই জানি যে ওই দিনটাতে সারাদিন বৃষ্টি হবে। আমরা কিন্তু ওই দিন আর কোনো প্ল্যান রাখিনি। ঈদের 2 দিন পর থেকে কিন্তু বৃষ্টি শুরু। তো বাংলাদেশ থেকে অনেকে আসছে, প্রায় 1.5 লক্ষ মানুষ আসছে এদেশে ঘোরার উদ্দেশ্যে। তো ওরা কিন্তু হোটেল থেকেও বের হতে পারছে না, আর দেশও ব্যাক করতে পারতেছে না, কারণ ফ্লাইটগুলো এখন সাময়িক বন্ধ আছে। আর আপনারা যদি এগুলো চেক করে একটু টিকিটটা কনফার্ম করেন, সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা। কারণ যারাই এসেছে ওরা ঈদ দেশে করে তারপর এসেছে, যেহেতু 1 সপ্তাহ আগে আবহাওয়া এটা খবর দিয়েছে। আপনারা যদি এটা আগে নোটিশ পেতেন তাহলে কিন্তু এই ভোগান্তিটা আরও হতো না। যেহেতু ভিসা পাওয়া আছে, আপনারা 15 দিন বা 20 দিন পরে আসলেন, সেক্ষেত্রে কিন্তু হয়তো 3-4 হাজার টাকা আপনাদের একটু বেশি লাগবে, কিন্তু এই ভোগান্তিটা কিন্তু আর পোহাতে হবে না। তো বাংলাদেশের এক ইনফ্লুয়েন্সারের দেখলাম, ভিডিও দেখলাম, ওদের লাগেজ বুকিং নিয়ে নিছে যে ফ্লাইট চলবে, কিন্তু হঠাৎই আবার বললো যে ফ্লাইট ডিলে হবে বলার পরও কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, এরপরও কিন্তু ফ্লাইট চালু হয়নি। তো বড়দের কথা বাদ দিলাম, যেহেতু লাগেজ বুকিং দিয়ে ফেলেছে, সাথে ছোট একটা বাচ্চা ছিল, ওর নিশ্চয় জামা কাপড় ওইখানে প্যাক করা আছে। তো এই জন্য বলবো আপনারা সিজনটা চেক করে আসবেন বা আবহাওয়াটা চেক করে আসবেন। যে দেশে যান ওই দেশে কোন মাসে গেলে আপনাদের জন্য ঘোরার জন্য পারফেক্ট হবে, এটা একটু চেক করে তারপর আপনারা অবশ্যই ঘুরতে যাবেন। আর দুবাইতে যদি ঘুরতে আসতে চান তাহলে পারফেক্ট সময় হবে মার্চ। তারপরেও যদি কারো সময় সুযোগ না হয় তাহলে আপনারা এপ্রিল মেতে আসতে পারেন, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে যে গরমটা থাকে ওরকম গরমই কিন্তু পাবেন, আর তখন আপনারা অত একটা মজা পাবেন না। মার্চ হচ্ছে একদম পারফেক্ট সময় ঘুরতে আসার জন্য।
অক্টোবর থেকে মার্চ এই সময়টা হচ্ছে পারফেক্ট দুবাইতে ঘোরার জন্য। আপনারা দুবাইয়ের যে কোনো জায়গায় এই সময়টাতে ঘুরতে পারবেন। দুবাইতে এসে যদি ডেজার্টে না যান বা উটের পিছনে না ওঠেন তাহলে আর কি ঘোরা হলো। তো ওই সময়টাতে আসলে আপনারা ডেজার্টগুলোতে খুব সুন্দর করে ঘুরতে পারবেন, রাইডগুলোতেও উঠতে পারবেন। এই সিজনে কিন্তু পারবেন না, এই সিজনে কিন্তু রোদের কারণে অনেক বেশি গরম হয়ে থাকে মরুভূমিগুলো। যেমন আমাদের দেশে আমরা কিন্তু শীতের সময়ে কক্সবাজার, সেন্ট মার্টিন ঘুরতে যাই, কারণ ওটাই পারফেক্ট সময় ওই জায়গাতে যাওয়ার জন্য। সুতরাং অবশ্যই আপনারা সিজন এবং আবহাওয়া দেখে তারপর ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন। আর এই যে সারাদিন আমরা ঘুরতে ঘুরতে এখন রাত্র হয়ে গিয়েছে, তো আপনারা আবহাওয়াটা দেখে নিয়েছেন এখন কতটা স্বাভাবিক। বাচ্চারা খুব এনজয় করেছে, এতে আমার শান্তি। আপনাদের কাছে এই পরিবেশটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর দুবাই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করতে পারেন। ইনশাল্লাহ যতটুকু জানি বা না জানি জেনে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।